ভাবে 5 আগস্টের পরে যে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনায় বাংলাদেশের সকল শ্রমিকের জন্য কিভাবে আমরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারি, গণতান্ত্রিক শ্রম আইন। একই সাথে আপনারা দেখেছেন ঈদুল আজহার ঈদুল ফিতরের রাত থেকে টিনেজ কারখানার শ্রমিকেরা তাদের মজুরি বেতন যেটা বকেয়া রয়েছে সেই বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলন করছিলেন। সরকারের তরফ থেকে কখনো 5 দিন কখনো 7 দিন বলে বলে সময় ক্ষেপণ করা হচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয় নাই। একই সাথে গার্মেন্টসের যে কর্মপরিবেশ, শ্রমিক বিভিন্ন শ্রমজীবী মানুষের শ্রমিক হিসেবে তার যে স্বীকৃতি সেটিও এখনো নিশ্চিত করা যায় নাই। শ্রম সংস্কার কমিশনের যে 18 দফা সুপারিশ, সেই সুপারিশ বাস্তবায়নে আমরা দেখেছি এখনো বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা ধরনের গড়িমসি আছে, নানা রকম ভাবে তারা এটা সেটা আটকাতে চাচ্ছেন।